নীলগাইয়ের খোঁজে বন দপ্তরের সাথে পথে নামল পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা। স্থানীয় মানুষের নীলগাইয়ের ভিডিও ভাইরাল হতেই তার খোঁজে নামে বালুরঘাট বন দপ্তর। অন্য হয়ে খুঁজেও সেই নীলগাইয়ের দেখা পাওয়া যায়নি। বালুরঘাটে নীলগাই দেখার দুদিন পর ভাটপাড়া এলাকায় আবারও খোঁজ পাওয়া যায় সেই নীলগাইয়ের। এই খবর পেতেই বন দপ্তর পুরো এলাকা তল্লাশি শুরু করেছে। এদিন সেই নীলগাইয়ের খোঁজে ভাটপাড়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বালুরঘাট বন দপ্তরের সাথে দুই স্বেচ্ছাসেবী সংস্থা নীলগাইয়ের খোঁজে যোগ দিয়েছে। এদিন ভাটপাড়া এলাকার সাতরাইল, অযোধ্যা, বনহিনী সহ বিভিন্ন এলাকায় খোঁজ চালায় তারা, যদিও এখনো পর্যন্ত সেই নীলগাইয়ের খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে। আজকে আমরা আমাদের যে জেলা প্রাণী ক্লেশ নিবারণ সমিতি, সেই প্রাণী ক্লেশ নিবারণ সমিতির পক্ষ থেকে আমরা দুজন, আমি বিশ্বজিৎ বসাক ও সুমন ঘোষ, দুজন মিলে বন দপ্তরের সাথে বেরিয়েছি। আমরা দুজনেই, আমি যেমন আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির সেক্রেটারি, আবার সুমনবাবু নিজেও আছেন, সুমন ঘোষ, তিনি দক্ষিণ দিনাজপুর বার্ডার ক্লাবের ফাউন্ডার মেম্বার আছেন। আমরা দুজন মিলে বন দপ্তরের সহযোগিতায় বেরিয়েছি সেই নীলগাইটার খোঁজে, যে নীলগাইটা কদিন ধরে বিচরণ করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, মানুষের তাড়া খেয়ে লুকিয়ে পড়ছে। আমরা প্রথমে গিয়েছিলাম সাঁতরাই মাঝিগ্রাম ভাটপাড়া জিপির এলাকাতে, সেইখানে মাঠের মধ্যে নেমে খোঁজখবর করছি, কারণ লোকালয়ে এটা থাকা অসম্ভব। চারিদিকে পাটক্ষেতগুলো বড় হচ্ছে, আবার তার পাশে যেখানে একটু জলাভূমি আছে তার পাশে গাছ আছে, সেই জায়গাগুলো বিশেষভাবে আমরা খুঁজছি। ধান কাটা হয়েছে সবে, সেই সব জায়গাতেই আমরা চলে যাচ্ছি। ওখান থেকে সাঁতরাই মাঝিগ্রাম হয়ে আমরা অযোধ্যাতে এলাম। অযোধ্যা থেকে এসে আমরা আরও দূরে দূরে গিয়ে বিরোহিনীর ওখানে লাস্ট ফরেস্টে গেলাম, যেখানে পাশে খাড়িটা গেছে, খাড়িতে একটু জল অল্প একটু আছে, কিন্তু আর একটু জল থাকলে ভালো হতো ওই এলাকা, তারপরে আবার বাংলাদেশ পড়ে যাবে। আমরা কিন্তু খোঁজ খবরটা করছি চারপাশ দিয়ে খোঁজ খবরটা করছি, এখনও মেলেনি। থেকে আবার শিবরামপুরের দিকে নাকি কালকে একবার দেখা গেছে, আজকে বিরোহিনীতে নাকি দেখা গেছিলো, তারপরে তো আমরা খোঁজ পেলাম না। এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি, চেষ্টা চলছে এটাকে উদ্ধার করবার।